আসসালামু আলাইকুম। আজকে আমরা আইএলটিএস রাইটিং টাস্ক 2 এর ডিসকাশন এসে বা ডিসকাস বোথ ভিউজ নিয়ে আলোচনা করব। আমাদের আগের ভিডিওতে আমরা এগ্রি ডিসএগ্রি বা অপিনিয়ন এসে নিয়ে আলোচনা করেছিলাম। আগের ভিডিওটা দেখে আসবেন প্রথমে। আমাদের স্টুডেন্টের মধ্যে আইএলটিএস দিচ্ছে এমন স্টুডেন্টের মধ্যে সবচেয়ে বেশি ভয় কাজ করে এই রাইটিং টাস্ক 2 নিয়ে। কারণ কি? এর মূলত কারণ একটাই, আমরা অনেক কমপ্লিকেটেড ভাবে চিন্তা করি। আরেকটা সমস্যা, অনেক টিচাররা এই রাইটিং টাস্ক 2 কে অনেক জটিল করে উপস্থাপন করেন। এই কারণে স্টুডেন্টরা প্রথমেই ভয় পেয়ে যায় এবং সহজভাবে চিন্তা করতে পারে না। তারা মনে করে এটাকে যত কঠিন করে লেখা হবে টিচাররা বা এক্সামিনাররা তত বেশি স্কোর দিবে। কিন্তু না, সহজ করে চিন্তা করেও এটাতে ভালো স্কোর করা যায়। আমরা আজকে দেখব কিভাবে সহজ করে লিখলে ভালো একটা ব্যান্ড স্কোর পাওয়া যেতে পারে। তার আগে চলুন আমরা কিছু জিনিস দেখে আসি। রাইটিং টাস্ক কি তা সম্পর্কে আমরা জানি, সবাই রাইটিং টাস্ক সম্পর্কে জানি। 5টা ধরন আছে মূলত: অপিনিয়ন এসে বা এগ্রি ডিসএগ্রি, ডিসকাশন এসে, ডিসকাস বোথ ভিউজ, প্রবলেম সলিউশন, অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ, ডাবল কোয়েশ্চেন বা ডিরেক্ট কোয়েশ্চেন। আমরা আমাদের প্রথম ভিডিওতে অপিনিয়ন এসে সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছি এবং কিভাবে লিখতে হয় তা দেখেছি। এবার আমরা ডিসকাশন এসে বা ডিসকাস বোথ ভিউজ নিয়ে আলোচনা করব। এই আলোচনার আগে আমরা কিছু ইউজফুল লিঙ্কিং ওয়ার্ড দেখে নেই। আগের ভিডিওতেও এটা নিয়ে আলোচনা করেছি, আপনারা দেখে আসবেন। এই লিঙ্কিং ওয়ার্ডগুলো রাইটিং টাস্ক 2 তে ব্যবহার করলে রাইটিং টাস্ক 2 টা অনেক বেশি স্মুথ এবং ন্যাচারাল হয়, দেখতে সুন্দর লাগে এবং স্কোর বৃদ্ধি পায়। যেমন ফর এডিশন, কোনো কিছু এডিশন নতুন অ্যাড করার জন্য ফার্দার মোর ব্যবহার করতে পারি। আরো যুক্তি বা তথ্য যুক্ত করতে এটি ব্যবহার করা হয়। তবে এক শব্দ বারবার ব্যবহার না করলে এটা রিপিটিশন ধরা হয়। এই জন্য একই শব্দ বারবার ব্যবহার না করে আমরা ভিন্ন ভিন্ন শব্দ ব্যবহার করতে পারি। যেমন এডিশনের জন্য আমরা ফার্দার মোর, মোর ওভার, ইন এডিশন, অলসো, এডিশনাল এগুলো ব্যবহার করতে পারি। এগুলো ব্যবহারের মাধ্যমে ভেরিয়েশন আনা ভালো। তারপর আছে সিকুয়েন্সিং, ধারাবাহিকতা। ধারাবাহিকতা আমরা সবাই জানি, ফার্স্টলি, সেকেন্ডলি, দেন, আফটার, টু বিগিন উইথ, ফাইনালি, ইভেন্চুয়ালি। এগুলো ব্যবহার করে, এগুলোর মধ্যে সামঞ্জস্য রেখে ব্যবহার করলে প্যারাগ্রাফ অনেক বেশি স্মুথ, ন্যাচারাল এবং সুন্দর দেখায়। তারপর কন্ট্রাস্ট, অনেক সময় আমাদের বিপরীতমুখী আলোচনা করতে হয়। রাইটিং টাস্ক 2 এর বেশিরভাগ স্ট্রাকচারই বিপরীত আলোচনা করতে হয়, বিপরীত দিক নিয়ে। তাই আমরা ইন কম্পারিজন, ইন কন্ট্রাস্ট, হাউএভার, অলদো এগুলো নিয়ে লিখতে পারি, এগুলো ব্যবহার করতে পারি লেখার সময়। তারপর এক্সাম্পল, উদাহরণটা খুবই গুরুত্বপূর্ণ। প্রায় প্রত্যেকটা স্ট্রাকচারেই, প্রত্যেকটা আইএলটিএস রাইটিং টাস্ক 2 তেই আমরা উদাহরণ দিতে হয়, লেখার সাথে উদাহরণ দিলে স্কোর অনেক বৃদ্ধি পায়। তাই আমরা উদাহরণের বেলায় ফর এক্সাম্পল, ফর ইনস্ট্যান্ট, টু ইলাস্ট্রেট ব্যবহার করি। আমি মূলত ফর এক্সাম্পল এবং ফর ইনস্ট্যান্স এই দুইটাকেই বেশি ব্যবহার করি। তারপর রেজাল্ট, রেজাল্ট শো করার জন্য সো, দেয়ারফল, অ্যাজ এ রেজাল্ট, বিকজ, কনসিকুয়েন্টলি। এখানে বিকজ, সো সবগুলোই কমন, তবে আমি বিশেষ করে অ্যাজ এ রেজাল্ট এবং কনসিকুয়েন্টলি ব্যবহার করি। তারপর আছে কনক্লুশন, টু সাম আপ, টু কনক্লুড, ইন কনক্লুশন, টু সামারাইজ, এগুলো আমরা জানি। ইউজফুল ফ্রেজেস, ফ্রেজেস কি আছে? নট অনলি বাট অলসো, এটার সাথে আমরা সবাই পরিচিত আছি। নট অনলি, তারপর সেন্টেন্স লিখে বাট অলসো। এখানে দুইটা জিনিস, যখন দুইটা জিনিস বলবো তখন নট অনলি একটা দিয়ে তারপর বাট অলসো অন্যটা লিখতে হয়। তারপর আনডাউটলি, উইথাউট আ ডাউট, মোর ওভার, ফার্দার মোর, ডিসপাইট দিস, এইগুলো ব্যবহার করা যায়। এগুলো এক একটা ইউজফুল ফ্রেজেস। তারপর আমরা যাই এবার দেখে আসলাম অপিনিয়ন এসে। প্রথম ভিডিও দেখে আসবেন, যদি দেখে না থাকে তাহলে অপিনিয়ন এসেটা লিখতে হয়। আমি বিশ্বাস করি এই ভিডিওগুলো দেখার পর রাইটিং টাস্ক 2 আপনাদের কাছে অনেক বেশি সহজ মনে হবে এবং খুব সহজেই আপনারা রাইটিং টাস্ক 2 তে 6.5 টু 7, 7.5 স্কোর তুলতে পারবেন। এবার আমরা ডিসকাশন এসে নিয়ে আলোচনা করি। প্রথম সমস্যা যেটা ফেস করে স্টুডেন্টরা, চিনতে ভুল করে বা চিনতে সমস্যায় পড়ে যায়। প্রথমেই আমাদের চিনতে হবে কোন ধরন আসছে, অপিনিয়ন আসলো নাকি ডিসকাশন আসলো নাকি প্রবলেম সলিউশন নাকি টু পার্ট নাকি ডিরেক্ট কোয়েশ্চন নাকি অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ। এগুলো চেনার পরেই আমাদের উত্তর করতে হবে এক একটা একক নিয়মে। তাহলে এবার আমরা দেখি ডিসকাশন এসেটা কিভাবে চিনব। ডিসকাশন এসে বুঝবো আমরা প্রশ্নের ধরন দেখে। যেমন ডিসকাস বোথ ভিউজ এন্ড গিভ ইউর অপিনিয়ন, বেশিরভাগ ক্ষেত্রে এইটা লেখা থাকবে কোয়েশ্চনে, ডিসকাস বোথ ভিউজ এন্ড গিভ ইউর অপিনিয়ন। এবং ডিসকাস বোথ সাইডস এটাও লেখা থাকতে পারে, ডিসকাস বোথ সাইডস। প্রশ্নে দুইটি ভিন্ন মতামত থাকবে, আপনাকে নিজের মতামত দিতে হবে এবং দুই দিকই ব্যাখ্যা করতে হবে। এখানে প্রত্যেকটা প্রশ্নে দুইটা দিক থাকে,
আমাদের দুইটা দিকই আলোচনা করতে হবে এবং নিজের মতামত দিতে হবে। এই যে বলা হয়েছে যে গিভ ইউর অপিনিয়ন, এখানে অনেক স্টুডেন্টরা যে ভুলটা করে গিভ ইউর অপিনিয়ন লেখা দেখে মনে করে এটা অপিনিয়ন এসে, কিন্তু না, অপিনিয়ন এসে অন্যটা। অপিনিয়ন এসে কে আবার এগ্রি ডিসএগ্রি এসে বলা হয়। আগের ভিডিওটা দেখলে অপিনিয়ন এসে কি সেটা চিনে আসতে পারবেন। এবার আমরা দেখি একটা উদাহরণ কোয়েশনের। Some people believe that unpaid community service should be a compulsory part of high school programs. Others disagree. Discuss both views and give your opinion. এখানে আমরা একটা কোয়েশনের দুইটা দিক দেখতে পাচ্ছি, দুইটি ভিন্ন মতামত দেখতে পাচ্ছি। যে কিছু মানুষ মনে করেন আনপেইড কমিউনিটি সার্ভিস শুড বি আ কম্পালসারি পার্ট অফ হাই স্কুল। আনপেইড কমিউনিটি সার্ভিসকে কম্পালসারি পার্ট করা উচিত হাই স্কুলে, আর অন্যরা এটা ডিসএগ্রি করছেন। এই হচ্ছে দুইটা ভিন্ন মতামত, ভিন্ন মত। এখন ডিসকাস বোথ ভিউজ এন্ড গিভ ইউর অপিনিয়ন, এটা হচ্ছে আমাদের কোয়েশ্চন সেন্টেন্স। এখানে প্রথম সেন্টেন্সে দুটি ভিন্ন মতামত দেওয়া আছে, এই সেন্টেন্সে দুটি ভিন্ন মতামত দেওয়া আছে, এবং শেষের সেন্টেন্স বা প্রশ্নের সেন্টেন্সে বলেছে দুই দিক আলোচনা করতে, ডিসকাস বোথ ভিউজ এবং নিজের মতামত দিতে, গিভ ইউর অপিনিয়ন, অথবা থাকবে ডিসকাস বোথ ভিউজ এন্ড গিভ ইউর অপিনিয়ন। লিখার নিয়মটা দেখে নেই, লিখার নিয়ম বা প্যাটার্নটা কি। সবগুলোই সেম, চারটা প্যারাতে লিখবো, ইন্ট্রোডাকশন, বডি 1, বডি 2 এবং কনক্লুশন। ইন্ট্রোডাকশন এটা কিভাবে লিখবো? প্রথমেই প্রশ্নকে নিজের ভাষায় প্যারাফ্রেজিং করতে হবে। প্রশ্নকে নিজের ভাষায় প্যারাফ্রেজিং মানে কি, প্রশ্নে যেটা আছে এটাকে একটু অন্যভাবে বলতে হবে। তারপর আপনার মতামত লিখবেন এক লাইনে। এখানে যে গিভ ইউর অপিনিয়ন বলছে, এটা আমার নিজের মতামত লিখবো। তারপর বডি প্যারাগ্রাফ 1 এ এখানে যেহেতু বলছে ডিসকাস বোথ ভিউজ, তার মানে আমরা দুই দিকে আলোচনা করতে হবে। এবং এখন কিভাবে আমরা দুই দিক আলোচনা করব? আমরা বডি প্যারাগ্রাফ 1 এ একটা দিক এবং বডি প্যারাগ্রাফ 2 তে আরেকটা দিক আলোচনা করব। যেমন বডি প্যারাগ্রাফ 1 আপনার মতামত দিন, মানে ভিউ পয়েন্ট 1, প্রথম ভিউ পয়েন্টটা লিখবো, ব্যাখ্যা করব, উদাহরণ দিব। বডি প্যারাগ্রাফ 2 তে দ্বিতীয় মতামত লিখবো, ব্যাখ্যা করব এবং উদাহরণ দিব। এখানে লেখাটা ভুল আছে, আপনার প্রথম মতামত না, আপনার না, কনক্লুশনে, উপসংহারে আবার নিজের মতামতকে পরীক্ষা করে লিখবো, ছোট করে এক সেন্টেন্সে বা দুই সেন্টেন্সে আবার লিখে দিব। নতুন করে কিছু এখানে লেখার প্রয়োজন নাই। এবার চলুন আমরা এখান থেকে একটা সিম্পল আনসার দেখে আসি। সিম্পল কোয়েশ্চেন এন্ড আনসার উইথাউট ব্যাকগ্রাউন্ড সেন্টেন্স। উইথাউট ব্যাকগ্রাউন্ড সেন্টেন্স কি এটা আমরা পরে বুঝবো, আরেকটা স্যাম্পল আনসার দেখবো তারপর বুঝবো। এটা হচ্ছে কোয়েশ্চেন, এই ধরনের কোয়েশ্চেন আমরা উপরেও দেখে আসছি। সাম পিপল বিলিভ দ্যাট ট্রাভেলিং ইজ, এখানে কি আমরা জানি কোয়েশ্চনে কি দুইটি ভিন্ন মতামত থাকবে। সাম পিপল বিলিভ দ্যাট ট্রাভেলিং ইজ আ ভ্যালুয়েবল এক্সপিরিয়েন্স। কিছু মানুষ মনে করে ভ্রমণ অভিজ্ঞতা অর্জনের একটি দারুণ উপায়। আবার আদার্স সে ইট ইজ এ ওয়েস্ট অফ টাইম এন্ড মানি। আবার অন্যদিকে অন্যরা মনে করে এটি সময় এবং অর্থের অপচয়। ডিসকাস বোথ ভিউজ এন্ড গিভ ইউর অপিনিয়ন। দুই দিকে আলোচনা করো এবং নিজের মতামত দাও। আচ্ছা, এবার আমরা প্রথমে জানি কি ইন্ট্রোডাকশনে কি করতে হয়, প্রথমে প্রথম সেন্টেন্সকে কি করতে হবে, প্যারাফ্রেজিং করতে হবে। এটাকে আমরা কিভাবে লিখবো? Some people think that traveling is a great way to learn and gain experience. দেখুন এই এতটুকুকে আমরা কিভাবে লিখলাম, এখানে লেখা আছে some people believe that traveling is a valuable experience, আমরা এটাকে লিখলাম some people think that, believe that কে আমরা think that পরিবর্তন করলাম। Traveling is a great way to learn and gain experience, একই কথা, valuable experience আর great way to learn and gain experience, এটা আমরা এড করলাম, মানে চেঞ্জ করলাম, পরিবর্তন আনলাম, এটা প্যারাফ্রেজিং হয়ে গেল। তারপর অপর পক্ষে কি বলছে, আদার্স সে, এখানে আমরা কি লিখবো, while others believe, এখানে আছে others say, আমরা লিখলাম while others believe, while মানে অন্যদিকে, while ব্যবহার করাটা অনেক ভালো। while others believe it is just waste of time and money, অন্যরা মনে করে এটি শুধু সময় এবং অর্থ নষ্ট করে। সিম্পলি আমরা খুবই সিম্পল ভাবে লিখলাম, এর মাধ্যমে ভালো স্কোর করা সম্ভব। তারপর আমরা এবার নিজের মতামতটা দিব। নিজের মতামত দেওয়ার আগে আমরা কি করব, although traveling can be expensive and time consuming, এখানে একটা এক্সট্রা সেন্টেন্স আমরা আনলাম যে যদিও ট্রাভেলিংটা কি, যদিও ব্যয়বহুল এবং সময় সাপেক্ষ হতে পারে, হ্যাঁ, I believe that, আমি বিশ্বাস করি, it helps people grow personally and see the world from a different perspective, আমি বিশ্বাস করি এটি কি করে, মানুষকে ব্যক্তিগতভাবে বিকাশে সাহায্য করে এবং পৃথিবীকে নতুন দৃষ্টিকোণ থেকে দেখতে সাহায্য করে, ওয়ার্ল্ড ফ্রম আ ডিফারেন্ট পার্সপেক্টিভ।
এই হলো আমাদের ইন্ট্রোডাকশন। এখন যে ইন্ট্রোডাকশন হুবহু এইভাবে লিখতে হবে তা না, আপনি আপনার মতো করে সিম্পল ভাবে লিখতে পারবেন, শুধু প্যারাফ্রেজিংটা করতে হবে। তারপরে এবার আমরা আসি বডি প্যারাগ্রাফ 1 এ। বডি প্যারাগ্রাফ 1টা আমরা শুরু করতে পারি যদি সহজভাবে লিখতে হয় তাহলে অন দ্য ওয়ান হ্যান্ড এইটা দিয়ে। অন দ্য ওয়ান হ্যান্ড দেয়ার আর সেভারাল রিজনস ওয়াই। এতটুকু আমাদের কি টেমপ্লেটের মতো, এতটুকু আমরা রেখে দিলাম স্থায়ীভাবে মুখস্থ করে। অন দ্য ওয়ান হ্যান্ড দেয়ার আর সেভারাল রিজনস ওয়াই। একদিকে এমন অনেক কারণ আছে, একদিকে মানে একটা দিকের কথা। অন দ্য ওয়ান হ্যান্ড এটা খুব গুরুত্বপূর্ণ। অন দ্য ওয়ান হ্যান্ড দেয়ার আর সেভারাল রিজনস ওয়াই, একদিকে অনেকগুলো কারণ আছে কেন ট্রাভেলিং ইজ আ ভ্যালুয়েবল এক্সপিরিয়েন্স, কেন এটি একটি মূল্যবান অভিজ্ঞতা। এই যে দেখুন সিকোয়েন্স আকারে এবার আমরা লেখা শুরু করলাম। ফার্স্টলি আমরা আগে দেখে আসছিলাম সিকোয়েন্স কিভাবে লিখবো। ফার্স্টলি ইট অ্যালাউস টু মিট পিপল ফ্রম ডিফারেন্ট ব্যাকগ্রাউন্ড। এটি আমাদেরকে বিভিন্ন জায়গার মানুষের সাথে কি করে পরিচয় করিয়ে দেয়। মিট পিপল ফ্রম ডিফারেন্ট ব্যাকগ্রাউন্ড by interacting with people of different culture and personalities we can not only এই যে not only but also আসে we can not only improve our communication skills but also broaden our social understanding। এই যে broaden শব্দটার মাধ্যমে আমাদের ভোকাবুলারি স্ট্রং করতে পারি এবং ভালো একটা স্কোর আনতে পারি। তাহলে এখানে কি বলছে, বিভিন্ন সংস্কৃতি এবং ব্যক্তিত্বের মানুষের সঙ্গে মিশে আমরা শুধু আমাদের এখানে শুধু আমাদের যোগাযোগের দক্ষতাটাই বাড়াতে পারি না, বরং সামাজিক বোঝাপড়াও বাড়াই। এই যে but also broaden our social understanding। তারপর আমরা সেকেন্ডলি দিলাম দ্বিতীয়ত ট্রাভেলিং মেক লাইফ মোর এনজয়েবল এন্ড মিনিংফুল। ট্রাভেলিং কি করে, ভ্রমণ মানুষের জীবনকে আরো উপভোগ্য এবং অর্থবহ করে তোলে। ইট ইজ আ গ্রেট ওয়ে টু রিডিউস স্ট্রেস এন্ড এসকেপ ফ্রম বোরিং রুটিন অফ ডেইলি লাইফ। ইট ইজ আ গ্রেট ওয়ে টু রিডিউস স্ট্রেস এন্ড এসকেপ ফ্রম বোরিং রুটিন অফ ডেইলি লাইফ। এটি দৈনন্দিন জীবনে আমরা যে একঘেয়েমি হয়ে যাই এটা থেকে আমাদের মুক্তি দেয় এবং মানসিক চাপ কমানোর একটা দারুণ উপায়। ভ্রমণের মাধ্যমে আমরা অনেক বেশি মানসিক চাপ কমাতে পারি। তারপর মোর ওভার, প্রত্যেকটা সেন্টেন্স শুরু করার আগে আমরা কি করব, একটা লিঙ্কিং ওয়ার্ড ব্যবহার করে স্মুথনেস আনবো। মোর ওভার পিপল ক্যান স্ট্রেংথেন দেয়ার বন্ডস উইথ ফ্যামিলি এন্ড ফ্রেন্ডস ডিউরিং আ ট্রিপ। তাছাড়া পরিবার ও বন্ধুদের সঙ্গে ভ্রমণের মাধ্যমে মানুষ তাদের সম্পর্ককে আরো দৃঢ় করতে পারে। ফর এক্সাম্পল, এই যে আমরা একটা উদাহরণ দিলাম, when someone travel with their loved one they can spend quality time together and create unforgettable memories। মানুষ যখন উদাহরণস্বরূপ কি, কেউ যখন তাদের প্রিয়জনদের সাথে ভ্রমণ করে তারা একসাথে মানসম্মত সময় কাটাতে পারে এবং স্মরণীয় মুহূর্ত তৈরি করতে পারে, আনফরগেটেবল মেমোরিজ। এই যে একটা জিনিস মনে রাখবেন, এখানে আমি যে সেন্টেন্স গুলো লিখলাম বা আমার যে চিন্তা থেকে লিখলাম আপনি কিন্তু সেম চিন্তা করতে হবে তা না। পরীক্ষক এখানে আইএলটিএস এ আপনার ইংলিশ দক্ষতা দেখবে, আপনার সৃজনশীলতা দেখবে না, আপনি কত সুন্দরভাবে চিন্তা করতে পারেন এইটা দেখবেন, আপনার চিন্তা শক্তি এখানে দেখতেছে না, এখানে দেখতেছে আপনার কি, আপনি ইংলিশে কতটা গুছিয়ে লিখতে পারতেছেন। এটা আপনি কোন ধরনের সেন্টেন্স লিখবেন, আপনি কি চিন্তা করছেন এইটা তার দেখার বিষয় না। হ্যাঁ, আমি এক ধরনের চিন্তা করছি, আপনি অন্য ধরনের চিন্তাও করতে পারেন। কিন্তু প্রথমেই কি করব, আমরা আমরা আমাদের চিন্তাটা যদি আমরা সহজ করে লিখতে চাই তাহলে আমাদের চিন্তাটা বাংলায় করব। প্রথমে আমাদের মাথায় বাংলায় চিন্তা করব, একটা সেন্টেন্স বাংলায় চিন্তা করব যে ট্রাভেলিং এর সুবিধাটা কি, এটা বাংলায় একটা সেন্টেন্স চিন্তা করলাম, তারপরে আমরা এই বাংলা সেন্টেন্সটাকে ট্রান্সলেট করলাম ব্রেনের মধ্যে, ট্রান্সলেট করে তখন দেখবেন লেখাটা অনেক সহজ মনে হচ্ছে। আচ্ছা, এবার দেখি আমরা টু তে কি বলছে। টু মানে বডি প্যারা টু। এখানে যেহেতু শুরু করেছি অন দ্য ওয়ান হ্যান্ড দিয়ে, বডি প্যারা টু আমরা শুরু করব অন দ্য আদার হ্যান্ড দিয়ে। অন্যদিকে সাম পিপল আর্গিউ দ্যাট, এই যে অন্যরা যেটা বলছিল, সাম পিপল আর্গিউ দ্যাট, কিছু মানুষ যুক্তি দেয় যে ট্রাভেলিং ইজ এ ওয়েস্ট অফ টাইম এন্ড মানি। প্রথমে আমরা প্রথম মতামত নিয়ে আলোচনা করেছি যে এটা ভ্যালুয়েবল এক্সপিরিয়েন্স, এটা নিয়ে। এবার আমরা দ্বিতীয় মতামত ওয়েস্ট অফ টাইম এন্ড মানি এটা নিয়ে আলোচনা করব। ফার্স্টলি এখানে সিকোয়েন্স আনলাম। ফার্স্টলি ট্রাভেলিং often require a large budget for things like transport, accommodation and food। কি, প্রথমত ভ্রমণের জন্য প্রায়ই কি পরিবহন, থাকা খাওয়া এগুলোর প্রয়োজন হয় এবং এইগুলোর জন্য কি হয়, বড় বাজেট লাগে, a large budget। This can be difficult for families with limited income। পুয়ার না লিখে আমরা কি লিখলাম, লিমিটেড ইনকাম। এটা আমাদের সেন্টেন্সকে আরো সুন্দর করে তুললো।
দিস ক্যান বি ডিফিকাল্ট ফর ফ্যামিলিজ উইথ লিমিটেড ইনকাম। এটি সীমিত আয়ের পরিবারের জন্য কঠিন হতে পারে। সেকেন্ডলি, প্ল্যানিং আ ট্রিপ ক্যান বি টাইম কনজিউমিং। দ্বিতীয়ত কি, ভ্রমণের পরিকল্পনা করাটাও সময় সাপেক্ষ। অনেক সময় আমাদের পরিকল্পনা করতে করতেই অনেক সময় চলে যায়। দেখবেন বন্ধুদের সাথে কোনো ট্রিপে যাওয়ার আগে পরিকল্পনা করতে করতে আমাদের অনেক দিন চলে যায় এবং বারবার মিটিং করে আমাদের শুধু পরিকল্পনাতেই আটকে থাকি অনেক সময়। তারপর পিপল নিড টু রিসার্চ প্লেস, মেক বুকিং অ্যান্ড অ্যারেঞ্জ স্কেডিউল। মানুষের কি প্রয়োজন হয়, জায়গা খুঁজে বের করতে হয়, বুকিং করতে হয় এবং সময়সূচি ঠিক করতে হয়। দেয়ারফর ইনস্টেড অফ ইউজিং দ্যাট টাইম ফর ট্রাভেল, এই সময়টা ভ্রমণের পিছনে ব্যয় না করে ইনস্টেড অফ, আচ্ছা, some believe it is better to spend it on more productive activities like learning new skills or taking an online courses। কেউ কেউ মনে করেন এই সময়টাকে এই ট্রাভেলিং এর পিছনে ব্যয় না করে আমরা নতুন দক্ষতা বা অনলাইন কোর্স এগুলোর পেছনে ব্যয় করতে পারি। এবার আমরা কনক্লুশনে কি বলেছিলাম, কনক্লুশনে আমরা এই আপনার মতামত নতুন করে আবার আমার মতামতটাকেই পরিষ্কার করলাম। Although traveling can be time consuming and expensive, যদিও কি সময় সাপেক্ষ এবং ব্যয়বহুল, I believe it is rewarding experience। আমি মনে করি এটি কি ফলপ্রসূ অভিজ্ঞতা। It helps us to relax, নতুন ভাবে লিখলাম, আগের কথাই আমরা একটু নতুন ভাবে লিখলাম। It helps us relax, learn new things and build a strong relationship। এটি কি করে আমাদের আরাম দেয়, নতুন জিনিস শিখতে সাহায্য করে এবং দৃঢ় সম্পর্ক গড়ে তোলে, স্ট্রং রিলেশনশিপ, which all contribute to a more meaningful life, যেগুলো জীবনকে আরো অর্থবহ করে তোলে। এখন আরেকটা কথা, এখানে আপনি কোন দিকে যাবেন এটা একমাত্র আপনার উপরই নির্ভর করে। এখানে বলছে ডিসকাস বোথ ভিউজ এন্ড গিভ ইউর অপিনিয়ন। উভয় দিক আলোচনা করুন এবং নিজের মতামত দিন। এখন আমি আমার মতামত কি দিয়েছি, আমি দিয়েছি যে আই বিলিভ ইট হেল্পস পিপল গ্রো পার্সোনালি এন্ড সি দ্য ওয়ার্ল্ড ফ্রম আ ডিফারেন্ট পার্সপেক্টিভ। মানে আমার মতামত হচ্ছে ভ্রমণটা ভালো, আমি ভ্রমণকে গুরুত্বপূর্ণ দেখাইছি এবং এটা কি হেল্পস পিপল গ্রো পার্সোনালি এটা দেখাইছি। এখন আপনি যদি মনে করেন ভ্রমণের সুবিধার থেকে অসুবিধা বেশি, তাহলে আপনি কি করতে পারেন, আপনি এই যে জাস্ট ওয়েস্ট অফ টাইম এন্ড মানি এইটাকে আনতে পারেন। আপনি এটা বিলিভ করেন যে এটি সময় এবং টাকা অপচয় করে। এটা যার যার ব্যক্তিগত বিষয়, আপনি কোন পক্ষে যাবেন এইটা নিয়ে কোনো সমস্যা না। আপনি খারাপ হলেও এই পক্ষে যেতে পারেন, ভালো হলে এই পক্ষে যেতে পারেন। এখানে আপনার দেখতেছে না এক্সামিনার যে আপনার মেন্টালিটি দেখতেছে না, এখানে দেখতেছে আপনি কত সুন্দরভাবে ইংলিশটা সিম্পল ভাবে সহজে বুঝিয়ে লিখতে পারতেছেন এইটা। আচ্ছা, এবার আসি, প্রথমে বলেছিলাম যে উইথাউট ব্যাকগ্রাউন্ড সেন্টেন্স এই জিনিসটা কি। দেখুন এখানে প্রথমে একটা সেন্টেন্স এবং পরে আরেকটা সেন্টেন্স, এই দুইটা সেন্টেন্সের মধ্যে মাধ্যমে যে বলেছিলাম যে প্রথমে সেন্টেন্সে দুইটি ভিন্ন মতামত দেওয়া আছে এবং শেষের সেন্টেন্সে দুই দিক আলোচনা করতে এবং নিজের মতামত দিতে, কিন্তু সেম একটু ভিন্নভাবে থাকতে পারে। এই দেখুন সিম্পল কোয়েশ্চেন এন্ড আনসার, এটা টু হবে। উইথ ব্যাকগ্রাউন্ড সেন্টেন্স, এটার সাথে আরেকটা এক্সট্রা ছোট্ট একটা সেন্টেন্স অ্যাড করা থাকতে পারে, যেমন সেম কোয়েশ্চেন একটু অন্যভাবে, এই অপিনিয়ন এসে এটা দ্য নাম্বার অফ ওল্ডার পিপল ইজ ইনক্রিজিং। দেখুন একটা সেন্টেন্স এক্সট্রা আছে এখানে, দ্য নাম্বার অফ ওল্ডার পিপল ইজ ইনক্রিজিং। তারপরে এই আগের মতো কোয়েশ্চেন, সাম পিপল থিংক দ্যাট, মানে এখানে দুইটা মতামত থাকবে, তারপরে নিজের মতামত দেওয়ার কথা বলবে। সাম পিপল থিংক দ্যাট দিস উইল cause problems in their countries. Others believe this group is important to society. Discuss both views and give your opinion. এইটা থাকলে শুধু ইন্ট্রোডাকশনে একটা সেন্টেন্স বৃদ্ধি পাবে, এক্সট্রা একটা সেন্টেন্স বৃদ্ধি পাবে, আর কিছু না। দেখি আমরা এটা কিভাবে লিখতে হয়। কোয়েশ্চেন কি, দ্য নাম্বার অফ ওল্ডার পিপল ইজ ইনক্রিজিং। বয়স্ক মানুষের সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে, এই কথাটা প্রথমে বলছে। তারপর কোয়েশ্চেন করছে, সাম পিপল think that this will cause problems in their countries. Others believe this group is important to society. Discuss both views and give your opinion. এক পক্ষ মনে করে কি এটি তাদের দেশে সমস্যা সৃষ্টি করবে, আবার অন্যরা বিশ্বাস করে এই গোষ্ঠী সমাজের জন্য গুরুত্বপূর্ণ। তারপরে ডিসকাস বোথ ভিউজ এন্ড গিভ ইউর অপিনিয়ন, উভয় দিকে আলোচনা করো এবং নিজের মতামত দাও। এই সেন্টেন্সকেই আমি ব্যাকগ্রাউন্ড সেন্টেন্স হিসেবে ধরে নিছি। এখন এই ব্যাকগ্রাউন্ড সেন্টেন্সটা থাকলে শুধু ইন্ট্রোডাকশনের সময় আমরা এই ব্যাকগ্রাউন্ড সেন্টেন্সটাকেও প্যারাফ্রেজ করলাম। যেমন এখানে দেখুন কি লিখছি আমরা, এটা আমাদের ইন্ট্রোডাকশন। উইথ দ্য অ্যাডভান্সমেন্ট অফ মেডিকেল সায়েন্স পিপল আর লিভিং লঙ্গার দেন এভার বিফোর। দেখুন দ্য নাম্বার অফ অলডার পিপল ইজ ইনক্রিজিং, বয়স্ক মানুষের সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। এখন এই সেন্টেন্সকে আমরা একটু বৃদ্ধি করে সুন্দর করে গুছিয়ে লিখলাম প্যারাফ্রেজিং করে। The advancement with the advancement of medical science, people are living longer than ever before. এটা হচ্ছে মূলত এই সেন্টেন্সের প্যারাফ্রেজিং, পিপল আর লিভিং লঙ্গার দেন এভার বিফোর, কিন্তু সাথে আমরা অ্যাড করলাম উইথ দ্য অ্যাডভান্সমেন্ট অফ মেডিকেল সায়েন্স।
তার মানে কি চিকিৎসা বিজ্ঞানের অগ্রগতির কারণে মানুষ এখন আগের চেয়েও বেশি দিন বেঁচে থাকে। তারপরে আসলাম আমরা কোয়েশ্চেনে, হোয়াইল সাম আর্গিউ দ্যাট এইজিং পিপল, দেখুন প্যারাফ্রেজিংটা কি, ওল্ডার পিপলকে আমরা কি লিখলাম, ওল্ডার বয়স্ককে এইজিং, এটা হচ্ছে সিনোনিম ব্যবহার করব। While some argue that older people এর জায়গায় aging population, people এর জায়গায় দেখুন population creates serious problem for society, এই যে problems in their countries, countries এর জায়গায় আমরা society সমাজে দিলাম, এবং others believe it bring a number of benefits to businesses, governments and whole community। এখানে বলছে others believe group important to society, সোসাইটির জন্য গুরুত্বপূর্ণ, তো সোসাইটিকে আমরা আলাদা আলাদাভাবে আনলাম এখানে, ইন্ডিভিজুয়ালি, বিজনেসেস, গভর্নমেন্টস এন্ড হোল কমিউনিটি। তারপরে আমার মতামত, ইন মাই অপিনিয়ন, আমরা প্রত্যেকটাতে অলদো যদিও দিয়ে উভয় দিক আলোচনা করে তারপরে আনসার দিব, যেমন অলদো এন্ড এজিং হ্যাজ সাম চ্যালেঞ্জেস, যদিও কি তাকে বৃদ্ধ জনগোষ্ঠীর মধ্যে তারা চ্যালেঞ্জ সৃষ্টি করে, দ্য বেনিফিটস আর মোর ইম্পর্টেন্ট, কিন্তু বেনিফিটসটাই বেশি গুরুত্বপূর্ণ, যদিও চ্যালেঞ্জের সৃষ্টি করে কিন্তু বেনিফিটসটা বেশি ইম্পর্টেন্ট। কোথায়, with proper plans, with proper plans we can reduce the problems and use their skills in a positive way, আমরা কি করতে পারি, সঠিক পরিকল্পনার মাধ্যমে তাদেরকে তাদের দক্ষতাকে ইতিবাচক কাজে ব্যবহার করতে পারি, পজিটিভ ভাবে ব্যবহার করতে পারি। এবার দেখি আমরা বডি প্যারা 1, ঠিক আগের স্ট্রাকচারে অন দ্য ওয়ান হ্যান্ড many people believe that হবে older individual, এই যে people এর জায়গায় individual আনছি আমরা, older individual can still make valuable contribution to society, একদিকে মানুষ বিশ্বাস করে যে বয়স্ক মানুষ এখনো সমাজে মূল্যবান অবদান রাখতে পারেন। আচ্ছা, এটা পুরোটা বাংলা না পড়ে ভিডিওটা লম্বা হয়ে যাবে, আপনারা এখান থেকে স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন, স্ক্রিনশট দেখে তারপর পড়বেন। বডি প্যারা 1 এ সুবিধা এবং বডি প্যারা 2 তে অসুবিধা, সাথে আমরা লিঙ্কিং ওয়ার্ডগুলো ব্যবহার করেছি, ফর ইনস্ট্যান্স, such as, also, consequently, তারপর ফার্স্টলি, as a result, in addition, moreover, elderly population, দেখুন এখানে আবার older people population কে elderly population লিখছি। Firstly, older people usually need more medical treatment which increase the cost for the government. As a result, hospitals may become overcrowded, এখানে তাদের অসুবিধা কি কি এগুলো বলবো। তারপর in conclusion এ with go planning and support, with go এখানে কি আসলো, with proper লিখি আমরা, with proper planning and support society can deal with the problems and enjoy the benefits that older people bring, সঠিক পরিকল্পনা এবং সহায়তার মাধ্যমে সমাজের বয়স্ক জনগোষ্ঠীর সমস্যাগুলো মোকাবেলা করতে পারবে এবং তাদের দ্বারা সুবিধাগুলো উপভোগ করতে পারি, and enjoy the benefits that older people bring, তারা অনেক সুবিধা দিতে পারে আমাদের, তা আমরা উপভোগ করতে পারি। এই ছিল আমাদের ডিসকাশন এসে বা ডিসকাস বোথ ভিউজ। এখানে কি করতে হয়, উভয় দিক আলোচনা করতে হয়, দুটা ভিন্ন মত থাকে এবং আমাদের উভয় দিক আলোচনা করতে হয়। প্রথমে ইন্ট্রোডাকশনে কোয়েশ্চনের প্যারাফ্রেজিং করে আমাদের মতামতটা দিতে হয়, তারপরে দুইটা বডিতে দুইটা দিকই আলাদা আলাদা আলোচনা করতে হয়, তারপর এক লাইনে বা 2 লাইনে কনক্লুশনটা দিতে হয়। এখন ঠিক আপনি যেভাবে লিখতে হবে তা না, আগেও বলেছি আপনি আপনার মতো করে চিন্তা করবেন এবং আপনার মতো করে সহজভাবে লেখার চেষ্টা করবেন। সহজভাবে স্পেলিং মিস্টেক না করে স্ট্রাকচার এবং ফ্লোটা ঠিক রেখে যদি আপনি লিখতে পারেন, তাহলে সিম্পল কম্পাউন্ড বা সিম্পল সেন্টেন্স দিয়েও আপনি কি করতে পারেন, 6.5 অ্যাচিভ করতে পারেন। আর অনেক সময় কি হয়, অনেক স্টুডেন্টরা কমপ্লেক্স করতে গিয়ে জটিল করতে গিয়ে এটাকে কি করে ভুল লিখে আসে, কারণ জটিল করতে গিয়ে অনেক সময় গ্রামার মিস্টেক হয়, স্পেলিং মিস্টেক হয়, এগুলো না করে আমরা সহজভাবে লিখেও ভালো স্কোর পেতে পারি। তার উদাহরণ হচ্ছে এই দুইটা সেন্টেন্স। আপনারা চাইলে এই দুইটা অ্যান্সার কোথাও চেক করতে পারেন। আশা করি 7.5 বা 7 এর নিচে কোথাও স্কোর দিবে না। ঠিক একইভাবে দেখুন কতটা সহজভাবে লেখার পরও 7.5 বা 8 দিতে পারে। মনে করলাম 2-4টা মিস্টেক হতেই পারে, এক্সাম কন্ডিশনে 2-4টা মিস্টেক হতেও পারে, তারপরও যতই মিস্টেক হোক না কেন বা আরো একটু সিম্পল করে লিখলেও আপনি পরীক্ষায় আমি বিশ্বাস করি 6.5 এর নিচে পাবেন না। এই ছিল আমার আজকের ক্লাস। নেক্সট ক্লাসে আমরা
প্রবলেম সলিউশন নিয়ে আলোচনা করব। ধন্যবাদ, ভালো থাকবেন।